আমার পীর বলেন, আমার পীর কেবলা আমাদের বাড়িতে আসলেন। বাড়িতে এসে আমার ভাইদের সঙ্গে আলাপ করলেন, আমার আব্বাজানকে ডাকলেন। আমিও স্কুল থেকে আসলাম, দেখি রে ঘরের মধ্যে কেন যেন একটা নূরের মানুষ বসে আছে। আমিও ঘরের মধ্যে গেলাম, আমার পীর কেবলা যেন আমার দিকে তাকাইলেন, আমিও তাকাইলাম। তাকানোর পর চোখি চোখি চোখ পড়লো, আমি কেন যেন পাগল হয়ে গেলাম। দয়ালের পাগলে এমন পাগল হইলাম, আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা আপনি আমার সাথে কি যাবেন? আমি জবান দিয়ে বললাম, হুজুর যাব। এরপরে আমার বাবারে ডাকলেন, আমার আব্বাজান আসলেন, আলিমউদ্দিন সাহেব আসলেন। আমার আব্বাজানকে ডাক দিয়ে বললেন, আপনার ছেলেটা আমাকে দিয়ে দেন। আমার হুজুর বললেন, আমাকে দিয়ে দেন। আমার বাবা জান বললেন, ও যদি যেতে চাই নিয়ে যান। আমাকে আবার হুজুর বললেন, বাবা যাবেন আমার সাথে? বলে হুজুর যাব। আমিও রওনা দিলাম, হুজুরের সঙ্গে রওনা দিলাম। দরবার শরীফে আসলাম। স্বপ্ন ছিল ভালো খাবো, কারণ আম্মাজান দুনিয়ার মধ্যে নাই। আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে আমারে আদর করবে, কে আমারে ভালোবাসবে? বড় আশা নিয়ে পীরের দরবারে আসলাম, দয়াল দরদি বান্ধবের দরবারে আসলাম। আসার পর প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আমাকে ডাক দে বলে, বাবা হাসপাতাল দিকে আসো। এই যে বকরিগুলো আছে এগুলো তুমি মাঠে বিচরণ করবা, এগুলো লালন পালন করবা, ঘাস খাওয়াইবা। সারাদিন তোমার দায়িত্ব হলো বকরিগুলো পালন করা। আমি বড় কষ্ট চিন্তা করলাম, আহারে আমি কিসের জন্য আসলাম একটু সুখে শান্তিতে থাকবো, আসলাম আমি একটু পীরের দরবার ভালো মন্দ খাবো। কিন্তু আমার পীর দিল আমার কিছু বকরি ধরাইয়া রে, সারাদিন ভরে বকরিগুলো আমি খাওয়াই। বলে হুজুর বলেন, বাবা পেট না ভরলে আসবা না। এই বকরিগুলো পেটটা ভরে খানা খাওয়া আসরের নামাজ আমি মাঠ থেকে এই মাঠেই আদায় করি। এরপরে ফিরে আসি, মাগরিবের সময় অল্প একটু বাদ থাকে। বকরিগুলো যখন আমি ওই খড়ের মধ্যে দিই, যখন ওই গোয়ালঘরের মধ্যে ঢুকায়া দিই, আমার পীর খানা দেয়, সবাই রে পেটটি ভরে খাবার দেয়। আমার মনে পড়ে না আমার পীর কোনোদিন আমাকে 2 চামচ খাবার দিছে। আমাকে সামান্য খাবার দেয়, 1 চামচ খাবার দেয়, যা খেয়ে পেট ভরে না। আমার রাত্রে ঘুম আসে না, কারণ পেটে ক্ষুধা থাকে, ঘুম আসে না। চিন্তা করি এভাবে কেটে গেল 1টা 2টা বছর। এই কি মুসলমান শুনে নাও, দীর্ঘ 30টা বছর আমি এই একই খাতার মধ্যে, একই কাপড়ের মধ্যে রে, এই সালার বিছনার মধ্যে রে আমি কাটাইয়া দিলাম। হুজুর বলে, বাবা আমি এত কষ্ট করে কাটাইলাম, খড় নাড়া দিয়া বিছনা বানাইয়া এই একই চাদরের মধ্যে 30টা বছর কাটাইলাম। আমি মাঝে মাঝে ঘুমাইতাম না, রাত ভরে কাঁদতাম যে আমি মারা যাব, কোথায় আসলাম। একদিন রাত্রে আমার পীর মাথায় হাত বুলাইয়া দেয়, বাবা হাসপাতাল, তোমার আমি খাওয়ার জন্য আসি না, আনি নাই। এমন একটা দিন আসবে যেদিন গোটা বিশ্বের বুকে জাকিরানদের মুখে খাবার তুলে দিতে হবে। জোরে বলেন মারহাবা। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, জাকেরের কান্ডারি, জীবন ভরে ফেলছ বাবা চোখেরই পানি। বল জীবন ভরে ফেলছ গো বাবা, নিজে না খাইয়া খানা মোদের খাওয়াইছো। সোনার জীবন ও দয়াল মুর্শিদ কঙ্কাল বানাইছ। আরে আমরা তোমার অধম মুরিদ বাবা, আমরা তোমার পাপী মুরিদ, শুধুই কামতাছি জীবন ভরে ফেলছ বাজান
চোখেরই পানি বলেন জীবন বরে চোখেরই পানি গাউসুল আজম ফরিদপুরি গাউসুল আজম জাকেরের কান্ডারি জীবন বরে ফেলছ গো বাজান চোখেরই পানি বলেন জীবন বরে ফেলছ বাবা এই সিলেট অঞ্চলের শ্রীমঙ্গলের আশেকের চোখের পানি নেও গো বাবা কবুল করে শুধুই কাঁদতেছি নেও গো খাজা কবুল করে শুধুই কাঁদতেছি গাউসুল আজম ফরিদপুরি গাউসুল আজম জাকেরের কান্ডারি জীবন বরে ফেলছ বাবা চোখেরই পানি বলক জীবন এ দুনিয়ার জাকের ভাইরা রে আমার পীর আমাকে জ্বালাইয়া আমার পীর আমার খাটি সোনা বানাইয়া তার শক্তি দিয়া এই তাজাল্লি দিয়া আমারে পাঠায়া দিলেন ফরিদপুরের জমিনে আমাকে পাঠায়া দিলেন ফরিদপুরের জমিনে যান বাবা আমি ফরিদপুরে আসলাম আসিয়া ইসলাম প্রচার করা শুরু করলাম ওই ফরিদপুরের জমিনে এমন একটা জমিনের মধ্যে আসলাম রে যেখানে ছিল বাবু বাড়ি যেখানে ছিল না কোনো মসজিদ যেখানে ছিল না কোনো মাদ্রাসা যেখানে ছিল প্রতিমার আঁকড়া এই জমিনের মধ্যে এসে আমি চিন্তা করলাম সারা জীবন কঙ্কাল বানাইলাম দেহটারে এমন এমন একটা জায়গা পাঠাইল নির্ঘাত মারা যাব কারণ এখানে তো আযান দেওয়া যাবে না নামাজ পড়া যাবে না কালেমা প্রচার করা যাবে না হুজুর বললেন দিনে দিনে আমি প্রচার করা শুরু করলাম আমার পীর যে বাণী শিখায়া দিছিল আমি আসিয়া প্রথম ডাক দিলাম আল্লাহ ইয়া রহমান আরো জোরে বলেন আল্লাহ ইয়া বাবাজান বলেন যেদিন পৃথিবীর মানুষ এই তিনটা নাম ধরে ডাকবে উপর থেকে মিঠা পানি বর্ষিত হবে মানুষের অভাব দূর হয়ে যাবে শত্রু বন্ধ হয়ে যাবে দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসবে আমার দয়াল মুর্শিদ বলতেন বাবা এই তিনটা মধুর নাম ধরে যে ঘরের মধ্যে ডাকা হবে এই ঘরের মধ্যেও শুধু রহমত আসবে আর রহমত আসবে অসংখ্য ফেরেশতারা ওই ঘরের চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করবে এই জন্য আমার বাবাজানের মুরিদানরা পরিবর্তন করে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাকবীর পরিবর্তন করে দেন আল্লাহ পাক বাবার ওসিলায় কারণ আল্লাহকে ডাকার জন্য এই দুনিয়ার মধ্যে শান্তি ফিরে পায় অশান্তি দূর হয়ে যায় জাকেরানদের ভিতরে মহব্বত পয়দা হয় ভালোবাসা বৃদ্ধি হয় এই জন্য আমার দয়াল বাবাজান বলতেন আর ডাকতেন আল্লাহ জোরে ডাকে নিয়ারে মেরা হমা তালে আয় হায় ইয়া রহমান
ডাকো চোখের পানি ফেলিয়া রে ডাকো ও ভাই চোখের পানি ফেলিয়া আমার দয়াল নবী যাইবেন না রে সারিয়া ইয়া রহমান বাবারা একটু মোহব্বতে ডাকেন না নবীজিকে ইয়া রহমান তাআলা কোথায় গেলে কোথায় পাবো ও বান্ধব তোমার আরে কোথায় গেলে কোথায় পাবো ও বান্ধব তোমারে ঘুমের ঘরে বইলা যায় আমারে আর রহমতা ডাকেন নবীর বংশ দেওয়ানা জঙ্গলাই ঠিকানা ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা এর নবীর বংশ দেওয়ানা জঙ্গলাই ঠিকানা ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা নবীজির গুণের কথা বলে কারে বলো নবীজির গুণের কথা আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল ইলাহি আলামী উম্মতের জাবির তরবে দয়াল নবী তুমি বিপদে নবীজির গুণের কথা বল আরো জোরে বলেন নবীজির শানের কথা বল এ বন্ধুগণ আমার এই তিন নাম ধরে ডাকা শুরু করলাম আমার বাবারা পৃথিবীর মধ্যে আমি মাকে হারাইলাম এতিম হই নাই বাবাকে হারাইছি আমি এতিম হই নাই আমার পীর বলে যেদিন আমার পীর কেবলাজানকে হারাইলাম সেদিন আমি দুনিয়ার মধ্যে বড় এতিম হয়ে গেলাম আজ 25টা বছর জাকের ভাইয়ের আপন পীরকে দেখতে পাই না রে 25টা বছর পার হয়ে গেল দয়াল মুর্শিদকে আমরা হারায় ফেলেছি আমার পীর বলেন হঠাৎ করে আমি দরবারে আসি দেখি একটা টেলিগ্রাফ আসলো এই টেলিগ্রাফের মধ্যে লেখা দেখি রে আমার দয়াল মুর্শিদ আর না
আমি যখন খবর পাইলাম আমার পৃথিবীর মধ্যে আমি সব হারায় ফেলেছি, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে বলে না আমার বান্ধব নাই রে, দয়াল মুর্শিদ বিহনে এই ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি, এই ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি, হলের গুসা খাইছে রে ঘুনে, দয়াল মুর্শিদ বিহনে বলে না আমার বান্ধব এ জোরে নাই রে, দয়াল মুর্শিদ বিহনে বলে না আমার বান্ধব নাই রে, দয়াল মুর্শিদ কোথায় আমার দয়াল কান্দে রে তোর কাঙ্গাল, কোথায় আমার দয়াল চাঁদ কান্দে রে তোর কাঙ্গাল, দেখা দিও ঘোর নিদানে, দয়াল মুর্শিদ বিহনে যাওয়া বান্ধব রে, দয়াল বাবা আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে এ দুনিয়ার মুসলমান শরণ আমার পীর কেবলা জানেন ইন্তেকালের পরে আমি একদিন নয় দুদিন নয় 40টা দিন খানা খাই নাই রে, মনে করলাম আমি আর বেঁচে থাকবো না, কি নিয়ে বাঁচবো। হুজুর বললেন বাবা আমার হুজুরের মুখের কথাগুলো বলতেছি শুনে নেন, আমার মুখের কথা না, যদিও আমি গুনাহগার আমার মুখ দিয়ে বলতেছি, আমার পীর কেবলা জানের বাণীগুলো শোনেন। হুজুর বলেন মনের ভিতরে এমন একটা তেগ আসলো যে আমি আর বাঁচবো না, কি নিয়ে বাঁচবো, যেখানে আমার দয়াল চান নাই আমি কি নিয়ে জগতের মধ্যে বাঁচবো। একটা দিন নয় দুটি দিন নয় 40টা দিন আমি না খেয়ে রইলাম। হঠাৎ আমার পীরের 40 পালন করার জন্য একটা চিঠি আসলো, আমাকে যেতে হবে তোমাদের বড় আম্মা জানকে নিয়ে। আমি নৌকার মধ্যে উঠলাম, 40টা দিন খানা খাই না, গায়ে বল নাই, উঠতেও পারি না। আমি নৌকার মধ্যে উঠে বেহুশ হয়ে গেলাম। তোমার বড় আম্মা জানের মাথা উরতের উপরে মাথা রেখে বেহুশ হয়ে গেছি, এরপরে আর কিছু বলতে পারি না। এরপরে নৌকা ছাড়লো, নৌকাটা ছেড়ে দিয়ে যখন মাছ দরিয়ার মধ্যে রওনা দিল, আমার বাবারা আমার তুমুল বেগে ঝড় শুরু হয়ে গেল। এমন সময় আমার দয়াল মুর্শিদ আমার নৌকার মধ্যে হাজির হইয়া আমার মাথায় হাত বুলে দিয়ে ডাক দিয়ে কয় বাবা রে, বাবা আসমতুল্লাহ তুই কেন খানা খাস না?
আমি বললাম বাবা আমি খাবো না, তোমারে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো, তোমারে ছাড়া আমি বাঁচতে পারি না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার দাদু পীর আমারে ধমক দিয়ে বললেন বাবা তোমার জন্য বাঁচা লাগবে না, কারণ কোটি কোটি জাকেরাতদের জন্য তোমার বাঁচা লাগবে। আমারে হুকুম দিলেন বাবা বড় মস্তান হয়ে গেছো, 40টা দিন খানা খাও না, আমি তোরে হুকুম দিলাম খানা খাবি। এরপরে আমি 40 পালন করে দরবারে আসলাম, খাইতে পারি না, অল্প করে হালু আরাম দে ফেনা ভাত এগুলো অল্প অল্প খাইতে না খাইতে খাইতে 40টা দিন না খেয়ে আমার গলার নলিগুলো শুকায়া গেছে, পেটের নাড়িগুলো শুকায়া গেছে, আমি তো খানা খাইতে পারি না। এই সুজি রান্না করে তোমার আম্মা জান আমাকে দিতেন আর খাইতাম। আমার দয়াল বললেন বাবা তোর নিজের যদি শেষ করে দিস এই জাকেরানদের দেখবো কে, আমি তো তোর হাতে দিয়ে আসলাম, তোর কাছে রেখে আসলাম, আর তুই যদি নিজের শেষ করে দিস আর তোর মুরিদানরা কোথায় যাবে, কোথায় যায় নালিশ দিবে। এরপরে আমি আস্তে আস্তে সুস্থ হলাম। এরপরে জাকের বাইরেও আস্তে আস্তে আসা শুরু করলো। কিন্তু দরবার শরীফে মানুষ মানত দেয়, সব মানুষগুলো কেউ দুধ দেয়, কেউ কলা দেয়, কেউ চাউল দেয়, কেউ ডাউল দেয়। এটা দেখি রাখারা মানুষগুলো সহ্য করতে পারল না, সবাই আমার পরে বিদ্রোহী ঘোষণা করে দিল। সবাই আসলেন। একদিন হঠাৎ করে কয়েকজন আলেম ওলামা আসলেন, আসিয়া বলে হুজুর আপনি কোন ফতুয়ায় এগুলো খান, এই যে ধান চাল গরু ছাগল যা দেয় এগুলো কেমনে খান? হুজুর বললেন বাবা কি বলতে চান আপনারা? কয় বাবা আপনার সঙ্গে আমরা বসতে চাই হুজুর, আপনি যদি আমাদের ফতুয়ার যদি মাসলা যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি আমাদের এই মহল্লায় থাকবেন, না হয় এখান থেকে চিরতরে বিদায় নেওয়া লাগবে। হুজুর বললেন বাবা কবে বসবেন? বলল আমি আগামী শুক্রবারে। আপনারা বলেন আগামী কালকেই বসি। হুজুর বললেন না বাবা আর 2টা দিন আমার সময় দেন, 2টা দিন পরে বসেন। এরপরে 2 দিন পরে বসলেন। মুসলমান শুনে নাও, ওই না ফরিদপুরের বড় বড় মাদ্রাসার মুয়াদ্দিস, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার মাস্টার গুলো কাফেলা করে আসলো। আট্টশির হুজুরের সঙ্গে বায়াজ হবে, বায়াজে যদি পরা যায় আট্টশির হুজুর এই এলাকা থেকে নাকে করতে চলে যাবে। আর যদি আমরা পরাজয় হই হুজুরের জন্য চিরস্থায়ী এই জমিনের মধ্যে হুজুর থাকবে। কাপ মুসলমান হাজার হাজার মানুষ আসলেন বায়াজ দেখার জন্যে। কেবলা জান হুজুর ওদিন ঢাকা থেকে কিছু জাকের বাইরা গেছে মুসলমান যা, হুজুর তাদের কাছে নালিশ নিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করার পর নালিশ নিয়ে হুজুর সেরেছে। এদিকে মিটিং 10টায়, হাজার হাজার মানুষ বসে আছে। হুজুর আস্তে আস্তে করে আসলেন, আসিয়া বলে বাবা আপনি ওই যাইছেন, হুজুর আইছে বায়াত শুরু হয়ে যাবে। কিতাব নিয়ে বড় বড় কিতাব নিয়ে বসে আছে, আলেম ওলামা বসে আছে। হুজুর বললেন আপনারা তো বায়াতের জন্য বসেছেন। বলে জি হুজুর আপনি দেরি করে ফেলেছেন, ভয়ে বুঝে দেরি করে ফেলেছেন, আমাদের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। হুজুর বলে ঠিক আছে বাবা উত্তর হবে, তবে এখানে বিচারক থাকবে কে? একজন তো আমাদের বিচারকের প্রয়োজন, একজন তো সভাপতির প্রয়োজন। এবার উন্ডা বলে হুজুর উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার মুয়াদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুয়াদ্দিস, আমরা কারে সভাপতি বানাবো? হুজুর যেহেতু আপনি একা, আপনার তরফ থেকে একজনের নাম ঘোষণা করেন যিনি আজকের এই বায়াত অনুষ্ঠানের সভাপতিত্ব আসন গ্রহণ করবে। হুজুর মিসকে একটা হাসি দিয়ে বললেন বাবা আমি যার নাম ঘোষণা করবে আপনারা মেনে নেবেন? বলে বাবা মেনে নিব। নিব না কেন? আপনি বললেই মেনে নিব। কেবলা জান হুজুর বললেন বাবা ওই যে খাম্বার করে হেলান দিয়ে বসে আছো বাবা, আজকের এই বায়াত অনুষ্ঠানের সম্মানিত সভাপতির আসন গ্রহণ করবেন আপনি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি আমার দয়ালের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায়। ওই আমি যতই পড়ি ঘোর বিপদে,
খাড়া মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি ও পরেতে খেসইতান্ন মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র রে আমার পারেতে খেসইতান্ন মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র রে ও সে পার করবে না ধনী মানি রে ও সে পার হবে বাবার ভক্ত যারা মুর্শিদ নাম যার অন্তরে ভরা আরো জোরে বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি এর পার করে নাও আমার ভরা রে মুর্শিদ পার করে নাও আমার ভরা রে উঠছি তোমার ভাঙ্গানায় মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যাই রে মারা আল্লাহুম্মা وعلى علي سيدنا কেবলা জানুজুর বলেন বাবা সবে হাসাহাসি শুরু করছে সব হাসাহাসি কাটতে শুরু করছে বন্ড ছিল এটি এক নাম্বার বন্ড লোকজনে বলে হুজুর আমরা মনে করেছিলাম আপনি কাজ্জাব মিথ্যাবাদী এখন দেখি আপনি ভণ্ড কারণ যার নাম আপনি ঘোষণা করলেন এই লোকটার বয়স 40 এই 40 বছর পর্যন্ত সে বোবা কথা বলতে পারে না আমাদের বাড়ির কাছে বাড়ি ও কয় হুজুর আমি ওরে চিনি হুজুর বললেন বাবা কি বলতে চান উনি বোবা না কয় না হুজুর বোবা লোকজনে কয় হুজুর আপনি যে ভণ্ড আপনার সাথে কি বায়াজার করব এখনই আপনার নাকে কর দিয়ে এখান থেকে বিদায় হতে হবে হুজুর বললেন বাবা ধৈর্য ধরেন এত রাগারাগি করেন কেন দাঁড়ান সবাই তো হাসাহাসি সবাই তো আনন্দ ফুর্তি করতে লাগলেন হুজুর ডাকতে বলে বাবা দাঁড়ান ধৈর্য ধরেন আরে আমার পিত্ত কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই হুজুর বলে বাবা আপনারা শান্ত হন যেহেতু আপনারা বলছেন সভাপতি ঘোষণা করে বলতেছে আমাকে বানাইতে বলেছেন আমি করেছি আপনারা একটু ধৈর্য ধরেন হুজুর বললেন বাবা আপনার নাম কি বিলাল লাভ দুটে বলে জি হুজুর আমার নাম বেলাল জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা ও প্রাণের মুর্শিদ ও তুমি আমার হইও গো কান্ডারি বলো তুমি আমার এর উপস্থিত যত উলামা ইকরাম ছিল সবাই পাগল হয়ে রে ডাকতে বলে হুজুর আপনার লাগে আর বায়াস নয় কারণ 40 বছরের বুবার মুখে যে বলি ফুটাইতে পারে সুতরাং আপনি কামেলে মুকাম্মেলের মধ্যে কোনো সন্দেহ নেই সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল কয়েকজন মাওলানা পালায়া চলে গেল তাড়াতাড়ি পালাইলো ডায়াস থেকে পালাইলো আর কিছু উলামা ইকরাম
সবাই কেবলাদানের কাছে বায়াত গ্রহণ করলেন। তখন দলে দলে মানুষ আট্টশীতে বায়াত করা শুরু করলো, কারণ প্রতিদিন তখন শত শত মানুষ আসা শুরু করলো। আমার বাবারা, আর এই পালানোর গোষ্ঠীরা যারা পালায়া গেছিল এই ময়দান থেকে, আজও পর্যন্ত তাদের বংশ বিস্তার করেছে যারা, আজও আট্টশীর বিরুদ্ধে তারা আঙ্গুল তোলে। তারা আমার পীরকে গালি না দিয়ে ভাত খায় না, আমার পীরকে মুসলমান সমালোচনা করে না করে খায় না। আমার বন্ধুগণ, আমার শোনো, ওই পালানোর গোষ্ঠী যেখানে যেখানে গেছে সেখান থেকে আজও পর্যন্ত দরবারের সমালোচনা করে, কিন্তু ওই জায়গা যারা ছিল তারা সবাই আমার সত্য ইসলামের মধ্যে, সত্য তরিকার মধ্যে দাখিল হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। পৃথিবীর সবচাইতে দামি সম্পদ যেটা হলো ইউরিয়ামের খনি। আমার দয়াল মুর্শিদ বলে গেছে, বাবা এই মক্কা মদিনা যেমন রব্বুল আলামিন রহমতে ভরপুর করে দিছে, বাংলার জমিনটাও রব্বুল আলামিন ভরপুর করে দিছে। এই জমিনের সম্পদ এই মানুষগুলো উঠাইতে পারবে না। যেদিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ প্রিয় রাসূল প্রেমিক এই দুনিয়ার মধ্যে ফকির লোক যখন সমাজের মধ্যে রাজত্বে বসবে, যেদিন মানুষগুলো দুনিয়ার লোভ লালসা থাকবে না, সেদিন এই দুনিয়ার সম্পদগুলো ওই আল্লাহর ওলিদের হাতের ইশারায় উঠবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুতরাং বাংলার জমিনের মানুষ আমরা গরিব নয়, আমরা শুধু চোরের খনি পাইছি মনে করি না। এই দেশের মধ্যে আছে কয়লার খনি, এই দেশের মধ্যে আছে বালুর খনি। পৃথিবীর সবচেয়ে দামি দামি উপাদান হলো ইউরিয়ামের খনি, এটাও বাংলার জমিনে আছে। সুতরাং কেবলাজান হুজুর বলতেন, বাবা এটা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো অস্ত্র দিয়া, পৃথিবীর কোনো যন্ত্র দিয়া এই সম্পদগুলো উত্তোলন করা যাবে না। এমন একটা দিন আসবে যেদিন সোনার বাংলা সোনার মানুষের হাতে যাবে, যেদিন সোনার বাংলার মানুষগুলো, যেদিন এই দুনিয়ার মানুষগুলো দ্বিধাদ্বন্দ্ব ভুলে রব্বে কারিমের পাগল হবে, যেদিন দ্বিধাদ্বন্দ্ব ভুলে মদিনাওয়ালার পাগল হবে, যেদিন দুনিয়ার লোভ লালসা বাদ দিয়া ওই মদিনাওয়ালার প্রেমের তসবি জপবে, সেদিন রব্বে কারিম এই সম্পদগুলো ওই দুনিয়ার মধ্যে এই ভালো মানুষকে রব্বে কারিমে দান করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, নবীর প্রেমিক যে জনা। এ দুনিয়ার মুসলমান, একটা উদাহরণ দিয়েছি আমি নবীদের বিষয় নিয়ে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম ছোট্ট জীবনী একটা কথা বলে আমি ওলিদের বিষয়ে চলে আসবো বুঝানোর জন্য, যেহেতু আমার সাবজেক্ট আমার কেবলাজান হুজুরের কয়েকটা বিষয় নিয়ে আমি জানাইয়া দিয়ে যাব। সিলেটের মানুষগুলো জীবনে আমার পীর কেবলা সিলেটের জমিনে আসেন নাই, জীবনে আমার পীর কেবলাজান এই জমিনের মধ্যে আসেন নাই, এই বরুণার জমিনে আমার বাবা জান আসেন নাই। কিন্তু এই মানুষগুলো কেন পাগল হলো, এই কেন পাগল হলো যদি আমরা বুঝতে পারি রে বাবা, এই বোঝার জন্যে আমার পীরের এই শান মান জানার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, তরিকাতের ভাইয়েরা শোনো, আপনারা এত কষ্ট করে বিশ্ব জাকের মঞ্জিলে যান, এত কষ্ট করে গেলাম, কি পাইলাম, সেখানে কি আছে, কি নিয়ামত নিয়ে দয়াল বাবা বসে আছে আমাদের জানার দরকার। এই জমিনটা বড় ধন্য জমিন, এই জমিনের মধ্যে শাহজালাল, এই জমিনের মধ্যে শাহপরান,
এই জমিনের মধ্যে ফুলতলি পীর সাহেব কেবলা, এই জমিনের মধ্যে 360 জন আউলিয়া, যাদের পদধূলিতে সিলেট জমিন ধন্য, যাদের পদধূলিতে ও মুসলমান শ্রীমঙ্গলের জমিন ধন্য, যাদের পদধূলিতে মৌলভীবাজার ধন্য। ও যুবক, কারণ এই সিলেট বিভাগটা হলো ওলি আল্লাহর পদধূলিতে ধন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? এর মুসা আলাইহিস সালাম বয়া বয়া খেলা করে রে। আমি বুঝানোর জন্য কথাটা একটু বলে যাই, বাবারা শোনো। মুসা নবী খেলা করে, ছোট্ট মানুষ। ফিরাউন রাজ দরবার থেকে এসে দেখে রে মুসাকে দেখতে অনেক সুন্দর, চেহারা সুরত অনেক ভালো, খেলা করে। মুসা নবীকে ধরে যখন একটা সুমার মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে হাতটা নিয়ে ওরে মুসলমান গুটি গুটি পায়ে যাইয়া মুসা নবী আগুনের মধ্যে হাত দিয়া একখান আগুনের আঙ্গার গালের মধ্যে দিয়া খাওয়া শুরু করেছে। দরই যাইয়া আসিয়া ডাকতে কয়, স্বামী রে, ও স্বামী, আপনি দেখছেননি? ও আমার প্রাণের প্রিয় স্বামী, দেখছেননি? আমি বলেছিলাম বালক বুঝতে পারে নাই, এই কারণে আপনাকে মারছে। আসিয়া কয়, ফিরাউন কয়, না রে বিবি, না, মারির ধারণ তো ভালো না। ও যদি না বুঝাই মারবে, এত জোরে মারছে, 5টা আঙ্গুলের ছাপ লেগে আছে। ও যুবক বন্ধুরা শুনে নাও। এরে মুসলমান আসিয়া কয়, স্বামী রে, দৌড়াই যাইয়া ফিরাউনের হাত থেকে মুসা নবীকে কোলে নিয়ে আঙ্গুল হাত থেকে আগুন কানা ফেলে দিলেন। তত সময় মুসা নবীর জিহ্বা মুসলমান পুড়ে গেল, হাত কিছুটা পুড়ে গেল। মুসা নবী নবুয়াতের পরে মুসলমান তুতলা কথা বলতেন, এই জন্য মুসা নবী দোয়া করেছিলেন, রব্বি কারীম, আমার তুতলা ফেলে দাও, না হয় আমার ভাই বড় ভাই হারুনকেই তুমি নবুয়াতি দাও। একসঙ্গে 2 জন নবী হয়েছিল, 2 জন। যুবক, পৃথিবীর মধ্যে একসাথে 2 জন নবী পৃথিবীর মধ্যে আগমন করেছিল। তারা হলো, একজন হলো বড় ভাই হযরত হারুন আলাইহিস সালাম, আর ছোট ভাই হলো হযরত মূসা আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে আর 2 জন একসাথে নবী হন নাই, কারণ এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম হারুন আলাইহিস সালামকে নবুয়াতি দান করেছিল। এই কারণে যাতে মূসা নবীর তুতলা যদি সেরে যায়, ওই অতীত ভুলে যাবে, কারণ মানুষের হাতে ইতিহাস লেখা থাকবে মূসা নবী আগুন খেয়েছিল, আগুন ধরেছিল। এই ইতিহাস যেন চিরদিন বিরাল হয়ে থাকে। এই জন্য রব্বে কারীম তার দোয়া কবুল করে আপন ভাইকে নবুয়াতি দান করেছিল। জোরে জোরে বলেন না মারহাবা। এরে মুসলমান শোনো, রব্বুল আলামিন ঠিক একই রকম মুসলমান শোনো 360 জন আউলিয়া নিয়ে শাহজালাল ইয়ামানি যখন আসলো, কোথায়? সিলেটের জমিনে। গোবিন্দ ঘোষণা করে দিল, এই জমিনের মধ্যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারবে না। এর মুসলমান নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব জাহাজ বন্ধ করে দিলেন। এ সিলেটের বাবারা শোন, যে তোলি আল্লাহর জীবনী আমাকে দিয়েছে, আমার বিশ্বলির জীবনী আমি বলবো। আগে তোমাদের বাড়ির পীর সাহেবের নামটা বলে যায়। বাবারে জগৎ বিখ্যাত যিনি অলি, ও আমার বাবারা আমার শুনে নাও। শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়া সুরমা নদীর কিনারায় আসলেন। যখন কিনারায় দাঁড়ায়া দেখে নদী পথে নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, আল্লাহ ডাক দেখায়, ও শাহজালাল, তোরা তো পাঠাইছে সিলেটের জমিনে ইসলামের ধারক বাহক করে রে, বইয়া থাকলে চলবে না, দাঁড়াই থাকলে চলবে না, এই নদী পার হয়ে যেতেও পারে। শাহজালাল কাল্লা, আমি কেমনে পার হব? আমার কাছে কোনো নৌকা নাই, সে কোনায় পার হব কেমনে? আল্লাহ কয়, সবচেয়ে বড় নৌকা দান করেছি আমি তোরে, তোরে গাড়ি আসে যাই নামাজ বিছায়া দাও নদীর মধ্যে। ওরে মুসলমান, সুরমা নদীর কিনারায় যাইয়া যখন ফেলে দিছেন নদীর মধ্যে যাই নামাজটা, একজন নয়, 2 জন নয়, 360 জন আউলিয়া পার হয়েছিল যাই নামাজে ভর করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
পারবানি? এখন মৌলবীরা কত কথা কয়, মাঝে মাঝে হাস আসে। শাহজালাল ইয়ামিনী যে কেমনে ইসলাম প্রচার করলো, এই যে গরুর গোস্তে বিরিয়ানি রানছে, এর একটা হাকিকত আছে। যারাও দাঁড়াও আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। বাবারা আমার মুসা নবী বড় হইলেন, উনি যাইতেছিলেন, হঠাৎ করে দেখেন ফিরআউনের দরবারে বাবুর্চি কারুন, নাম কারুন, মুসলমান কারুন হলো। ও মুসলমান শুনে নাও, আমার বাবারা আমার শোনো, উনি রাস্তা দিয়ে উনি ফিরআউনের ওই বাবুর্চি ছিল একটু তেরা মানুষ, এই জগতের মধ্যে খুব হ্যান্ডজাম বাদাইতো, কারণ ফিরআউনের দপ্তরের কি ছিল, বাবুর্চি একটু দাম বেশি। আমাদের এমপির বডিগার্ডের দাম বেশি, মন্ত্রীর বডিগার্ডের দাম বেশি। আর ওদিকে মুসলমান, ও মুসলমান শুনে নাও, ওই আর এক গোত্রের নাম ছিল, ও যুবক আর একজন মানুষ ছিল মুসলমান শোনো, এই সামুরা, নাম কি, ফিরআউনের বাবুর্চি হলো কারুন। আর মুসলমান তৎকালীন জামানায় ওই কুরাইশদের একজন ব্যক্তি, তার নাম ছিল সামুরা। সামুরা ছিল গরিব মানুষ, কাঠ কেটে জীবন যাপন করত। কারণ পথের মধ্যে জোর করে কাঠগুলো ছিনায় নিয়ে যেতে চায়, কারণ গালাগালি শুরু করলেন, জোর করে নিয়ে যায়। সামুরাও কম না, সামুরা কাঠগুলো জোরে রাখলেন, আমি বিনা পারিশ্রমিকে তোমার জীবন এত কষ্ট করে আনছি। এমন সময় মুসলমান মুসা নবীর সামনে হাজির হয়ে গেল। মুসা নবী হাজির হইয়া সামুরাকে বলে, সামুরা রে কি হয়েছে? কয় দেখেন না হুজুর, এই যে আপনাদের কারণ, এই যে ফিরআউনের দরবারে বাবুর্চি, এই যে বাবুর্চি আইসা আমার জোর করে কাঠগুলো নিয়ে যায়, কোনো কথাই শোনে না। গায়ে যার বল বেশি, এখন এমপির বল বেশি, মন্ত্রীর বল বেশি, এদের দাপট খাটায় সামসারা। বড় বড় নেতাদের যত সামসা আছে, এই সামসাগুলো সমাজটারে বেশি নষ্ট করে, দলের ভাবমূর্তি নষ্ট করে এই সামসাগুলো। জোরে বলেন ঠিক কি না? এই সামসাদের কারণে চেয়ারম্যানের দুর্নাম, সামসাদের কারণে এমপির দুর্নাম, সামসাদের কারণে এমপি মন্ত্রীদের দুর্নাম। জোরে বলেন ঠিক কিনা? এই যে দুর্নাম করতে শুনতেছেন তো কি অবস্থায় চলতেছে। এই সামসাগুলো এখনো গদিতে যায় নেই, তাই যে লিকসা শুরু করছে, মনে হচ্ছে আগামীতে যে আমাদের কি অবস্থা হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, সামুরাকে এবার কারণ রে বলে, কারণ সামুরা গরিব মানুষ, তুমি জোর করে খড়িগুলো লয়ে যাও। এর কারণ তখন সামুরার দিকে একটু রাগান্বিত হয়ে, মুসলমান রাগান্বিত হয়ে তাকাইলেন। যখন মুসা নবী কয়, তুমি রাগান্বিত হও কেন রে? কারণ জোর করে নেও। উনি মুসা নবীর একটু গালি দিলেন, আর মুসা নবী জোরে একটা থাপ্পড় লাগায় দিছে, একটা ঘাই মারছে, এক ঘাইতি ওরে মুসলমান কারণের মৃত্যু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কারণের মৃত্যু হয়ে গেল। সামুরা তারা আছে, মুসা নবী দু হাত তুলে ডাক দে বলে, রব্বি কারীম, আমি কি করলাম? মানুষ হত্যা করা মহাপাপ, সেই পাপের কাজটা আমি করলাম। ওরে মুসা নবী কেমন করে ডাক দে বলে, আল্লাহ তোমার নবী ছিল মুসলমান শোনো, ও কোথা দমানি ওয়াসাল্লাম, উনি দোয়া করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরে মুসলমান শুনে নাও, মুসা নবী ডাক দে বলে, রব্বে কারীম, আরে তোমার হুকুম আমি অমান্য করলাম, আমি একটা মানুষ হত্যা করে ফেললাম রে। আরে মুসলমান, সামুরা কয়, হুজুর কি করলেন? আপনি মানুষ হত্যা করে ফেললেন। এদিকে লোকজন, রাজদরবার থেকে লোকজন আনাগোনা করা শুরু করল। মুসলমান মুসা নবী কয়, সামুরারে পালা,
কারণ লোকজনে যদি দেখে ফেলে তোরও ফাঁসি হবে, আমারও ফাঁসি হবে। দুজনে ফালায়া চলে গেল মুসলমান। এবার মুসা নবী বাড়িতে গেলেন, আর মুসলমান সামুরাও চলে গেলেন। আবার কিছুদিন যাইতে যাইতে হঠাৎ করে মুসলমান, শুনে নাও, হঠাৎ করে ও যুবক, ওই মুসলমান সামুরার সাথে বাজারে দেখে মুসলমান কীর্তি গোষ্ঠীর কিছু লোকজনের ঝামেলা। কীর্তিদের মধ্যে, কীর্তিরা ছিল তৎকালীন জামানায় বড় বদমাইশ, এরা খুব খারাপ প্রকৃতির লোক ছিল। তাদের মধ্যে একটা ঝামেলা শুরু হলো। মুসা নবী ওই পথ দিয়ে যায়, দেখে সামুরার সঙ্গে কথা কাটাকাটি হয়। ডাকতে বলে, সামুরা রে, তুমি তো আসলেই বেয়াদব, তোমার সাথে কি মানুষের হট্টগোল লেগেই থাকে? মুসা নবী চোখটা গরম করে কয়, সামুরা রে, ও সামুরা, এখান থেকে বেগে যাও, নাই ভালো হবে না। সামুরা কয়, হুজুর, আপনি কি কারণের মতো আমাকেও হত্যা করবেন? এই কথা যখন কৃত্রিম মনীষীরা শুনেছে, সঙ্গে সঙ্গে হট্টগোল না করে এক দড়িয়ে এসে ফিরাউনের দরবারে কয়, হুজুর, আরে আমাদের কারুন, আমাদের বাবুসি কারুনের হত্যাকারীকে পেয়েছি। ফিরাউন কয়, কে হত্যা করেছে? কয়, কি আবার করবে? মুসা সে নিজেই হত্যা করেছে। সামুরা তার নিজ মুখে স্বীকার করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এদিকে ফিরাউন যদিও কাফের, কিন্তু তার নীতিতে অটাল, বিচার ন্যায় বিচার করত। সে যে বিচার হতো ন্যায্য বিচারগুলো করতো ফিরাউন। ফিরাউন বলে, মুসারে ধরে নিয়ে আসো, তাকে হত্যা করা হবে, মুসাকে হত্যা করা হবে। সমস্ত লোকজন যখন মুসা নবীর ধরার জন্য রওনা দিলেন, মুসা নবী আল্লাহর ইলহাম দিয়ে কয়, মুসা রে, তোমার ধরা পড়লে চলবে না, কারণ আমি আল্লাহ তোমাকে নবুয়তি দান করেছি। কারণ এই জগতের মধ্যে ইসলামের ধারক বাহক তোমারে বানাইব। সুতরাং তুমি এখানে বইয়া থাকো না, চলে যাও। ওরে মাদায়া শহরের মধ্যে চলে গেলেন মুসা আলাইহিস সালাম। কোথায়? মাদায়া শহরের মধ্যে চলে গেলেন। লম্বা আলোচনা, যেহেতু লম্বা করতে গেলেই আপনাদের লস হবে। ওলি আল্লাহদের প্রেমের মধ্যে ঢুকতে হবে শুধু বোঝানোর জন্যে, রব্বুল আলামিনের এই সম্মান বোঝানোর জন্যে কথাগুলো বলে যায়। চলে যাও। কোথায়? ওই মাদায়া শহরের মধ্যে চলে গেলেন। ওখানে যাইয়া মুসা নবী ক্ষুধার্ত অবস্থায় একটা গাছের নিচেই বয়ে আছে। গাছের নিচে বইয়া বইয়া রব্বে কারিমের জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। ও গো আমার দয়াল আল্লাহ, দেখতে বড় মনে আশা, দেখা দিও কঠিন দিনে, এই আশায় বান্দিলাম বাসা। ও হে আমার দয়াল মাওলা, লা ইলাহা। জোরে জোরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা। এ দুনিয়ার মুসলমান শোনো, শোনো গো, ওই গাছের নিচেই বইয়া বইয়া মুসা নবী রব্বে কারিমের ডাকে রে, ও রব্বে কারিম, আমি কোথায় যাব, কোথায় কি করব, বলে দাও। এমন সময় দেখে রে, পাশের কূপ থেকে পানি উত্তোলন করে ওই মাদায়ার রাখালেরা তার গরু ছাগল রে খাওয়ায়। এর মধ্যে দুইটা কন্যা গাছের আড়ালে দাঁড়ায় রয়েছে অনেকগুলো বকরি নিয়ে। মুসা নবী যা জিজ্ঞাসা করে, বোন গো, তোমরা দাঁড়ায় আছো কেন? কয়, কে গো তুমি? ও যুবক, তুমি কে গো? বলে, আমি তো
আমি তো একজন পথিক। কয় কেন? তোমরা কেন দাঁড়ায় রইছ? বলে এই মাদায়ের যুবকেরা ছেলেরা তার বকরিদের পানি উত্তোলন করে খাওয়ায়, আমরা মেয়ে মানুষ বিলে আমাদের আগে নিতে দেয় না। আমরা প্রতিদিন, আমার আব্বার কোনো ছেলে নাই, কারণ আমার আব্বা জানের একমাত্র আমরা দুজন কন্যা। এই বকরিগুলো একমাত্র আমার বাবার সম্বল। সারাদিন বকরিগুলো মাঠে মাঠে চড়ায়, আর বিকেল হলে পানি তুলে খাওয়ানোর জন্য আসি। কিন্তু এই পুরুষ মানুষের জন্য, পুরুষ রাখালের জন্য আমরা দুই বোনই সবার পাশে পানি নিয়ে খাওয়া। এরে ডাকতে বলে, মেয়েরা শোনো, তোমরা দাঁড়াও। এবার মুসা আলাইহিস সালাম দেখতে শুনে চংরং কূপের কাছে যায়, সবাইকে সরিয়ে দিয়ে পানি উত্তোলন করলেন। পানি খাওয়ায়া ওই মেয়েদের বকরিগুলোর পানি পান করাইলেন। এবার মেয়েরা হাসতে হাসতে খুশি হইয়া ডাক দেবার, আল্লাহ এই যুবকের হায়াতের মধ্যে বরকত দান করো। এই যুবকের ওসিলায় আজকে সকাল সকাল বকরিগুলোরে পানি পান করায়া বাড়ি যেতে পারতেছি। এবার মেয়ে দুটি বাড়িতে চলে গেলেন। এবার মুসলমান শুনে নাও, এই মেয়ে দুটো ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই মেয়ে দুটো ছিল নবী কন্যা হযরত শুআয়ব আলাইহিস সালাম। ওই মাদায়া শহরের মধ্যে তার বাড়ি ছিল, ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু বুড়া বয়সে দুইটা মেয়ে হয়েছে, কোনো ছেলে ছিল না। মেয়ে দুটিকে ডাকতে বলে, মা রে, প্রতিদিন তো বকরিগুলো পানি খাওয়ায় আনতে দেরি হয়ে যায়, আজকে এত ফস করে আসলা কেমনে? কয়, বাবা গো, এই মাদায়ের জমিনে একজন যুবক আসছে, সে আমাদেরকে সাহায্য করেছে। আজকে সব রাখালরে দূরে ফেলায়া সরাই দিয়া আমাদের বকরিদের আগে পানি পান করাইছে। এই জন্য আমরা আগে বাড়ি ফিরেছি। জোরে বলেন মারহাবা। ডাকতে বলে, বাবা আমাদের তো কোনো ভাই নাই, আমাদের যদি ওই যুবকটাকে যদি আমাদের বাড়ির কাজের জন্য বকরি লালন পালন করার জন্য রাখেন, কথাটা কোন জায়গা বলি বুঝে নিয়েন গো। শুধু মুসা নবী নয়, অধিকাংশ নবী বকরি বিচারণ করেছে। আমার বাবা জিন্দা বাবা খাজা বাবা দীর্ঘ 30টা বছর তার পীরের দরবারে বকরি লালন পালন করেছে। কোথায় রে বাবা? ওলিদের দপ্তরে জগৎ শ্রেষ্ঠ ওলি আমার দয়াল বাবা জান বকরি পালন করেছে, কারণ দয়াল নবী বকরি চড়াইছে, সেই গুণে গুণান্বিত আমার দয়াল বাবা জান। আমি কথাটা বুঝাইতে পারছি না রে বাবা ঠিক মতো, যদি বিস্তারিত বলতে যাই সময় লাগবে। আদম নবী বকরি চড়াইছে, ঈসা মুসা যত নবী আসছে সব নবীগুলো বকরি বিচারণ করাইছে, আর আমার নবীও বকরি বিচারণ করেছে। আর সে জামানার কাবেল আমার দয়াল বাবা খাজা বাবা এই পৃথিবীর মধ্যে বকরি রাখাল ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তুমি সে জামানার আউলিয়া, তুমি সে জামানার আউলিয়া, কল শিরোমণি বাবা মাওলা আনা। বলো আউলিয়া কল শিরোমণি বাবা মাও, একটু সাউন্ড বাড়াও। এর যুগের শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া, কল শিরোমণি বাবা মাওলা। তোমার মতো এমন দরদি বাবা, তোমার মতো এমন দরদি পাইলাম না আর খুঁজিয়া, ভালো পাইলাম না আর খুঁজিয়া বাবা মা ওলা। বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ। এ জাকের ভাইরা জোরে জোরে, ওরে যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া, কল শিরোমণি মাওলানা। তুমি আউলিয়া কল শিরোমণি
মওলা। ওরে জাকেরানদের দরদি বাজান, জাকেরানদের দরদি বাবা, হয় না তোমার তুলনা, বাজান হয় না তোমার তুলনা বাবা। না বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ রে আউলিয়া কোন শিরোমণি মওলানা। বলো আউলিয়া কোন শিরোমণি মওলানা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কারণ এমন পীরের মুরিদ হইলাম যিনি বকরি চড়াইল গো। বলতেছিলাম যে কথা, শুআয়ব আলাইহিস সালামের কন্যা দুটি ডাক দে বলে, বাবা আমাদের তো কোনো ভাই নাই, আর পুরুষটাও দেখতে শুনতে অনেক বালা, গায়ে বল আছে গো বাবা, যদি এর রাখাল আমাদের রাখাল করে নেওয়া যায় তাহলে আমাদের তো বকরিগুলোর পানি পান করাতে আর কষ্ট হবে না। শুআয়ব আলাইহিস সালাম বলে, মা গো আগামীকাল তার সঙ্গে করে নিয়ে আসবা যদি পাও। পরের দিন দুই বোনই চলে গেলেন, যাইয়া মুসলমান শুনে নাও, শুআয়ব আলাইহিস সালামের কন্যা দুটি মুসা নবীর কাছে যা ডাকতে বলে, যুবক যুবক রে, আমার আব্বা জান তোমারে ডাকছে, যদি তুমি মনে না কিছু করো আমার বাবা তোমাকে তলব করছে, যেতে হবে, কারণ তুমি আমার বাবার কাছে যদি যাও তাহলে তুমি নিরাপদে থাকবা, শান্তিতে থাকবা, ভালো খাইতে পারবা। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, হারে এই মাদায়া শহরের মধ্যে আমার আপন বলতেও কেউ নাই, এখন আমি যাব কোথায়? খাওয়ার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, এখন আমিও ফেরোয়ারি, কি করা যাবে? মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। আরে মুসলমান শুআয়ব কন্যা সফরা, উনি আগে আগে রওনা দিলেন, আর পিছে ছোট বোন মাঝখানে। মুসা আলাইহিস সালাম বাড়ি সিনায় নিয়ে যায়। মুসা নবী ডাকতে বলে, বোনরে দাঁড়াও। কয় কেন? কয় আমি কোনো মেয়ের পিছে হাঁটতে পারবো না, তোমরা যেহেতু মেয়ে মানুষ, আমি আগে যাব, তোমরা পিছে আসো। সফরা কয়, ও যুবক, তুমি তো আমাদের বাড়ি চিনবা না, কারণ আমার বাড়ি তো তুমি চেনো না, আমি তোমাকে চিনিয়ে নিয়ে যাই। সফরা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ডাক দে কয়, ও বোন শোনো, তুমি কি করো, যদি আমি ভুল পথে যাই আমাকে ডান বাম বলে দিবা, কিন্তু আমি পুরুষ মানুষ, তোমার আগে থাকবো, কোনো মেয়ে আমার আগে থাকবে না। আমার বাবারা আমার গভীর মনোযোগ বোঝার অনেক কিছু আছে রে বাবা, এত কিছু ব্যাঙ্গে বলা যাবে না, কারণ আমরা তো এখন মহিলাদের পিছে দৌড়ানো শুরু করেছি, এই জন্য সর্বনাশ ডেকে আনছি। ধরে বলেন ঠিক কিনা? মুসা নবী ডাক দেখো, মেরা রে, তোমরা আগে বাপ পিছে যাও, আমি আগে। এবার চলে গেলেন মুসা আলাইহিস সালাম, মুসলমান শুআয়ব আলাইহিস সালামের কাছে গেলেন। যা পর মুসা আলাইহিস সালামকে দেখে কৌশল বিনিময় করলেন। শুআয়ব আলাইহিস সালাম তখন বুড়া হয়ে গেছে, বয়স একদম শেষ। এবার শুআয়ব আলাইহিস সালাম যুবককে ডাকতে বলে, যুবক রে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো মুসা, বাবার নাম ইমরান, বাড়ি আমার অমুক জায়গা। এই বিস্তারিত সব বর্ণনা করলেন। কি মুসলমান শুনে নাও, শুআয়ব আলাইহিস সালাম মেয়েদের কাছে যায় বলে, মেয়েরা রে, ওই যুবকরে যে রাখাল রাখবো, এর নাই গায়ে বল আছে, তারে পানি পান করাতে পারবে, বকরিগুলো লালন পালন করতে পারবে, কিন্তু চরিত্রের গ্যারান্টি দেবে কে? যেহেতু এই বাড়ির মধ্যে দুইটা যুবতী মেয়ে আমার, এই মেয়েরে তোদের পাশে এই যুবতী মেয়ে থাকতে ঘরের মধ্যে আমি কেমনে মুসা আলাইহিস সালামকে রাখি? কয়, বাবা গো, আমাদের মন বলে এই মাদায়া শহরের মধ্যে যদি কোনো আদর্শবান, নীতিবান, চরিত্রবান যদি কোনো ছেলে থাকে, ওই যুবকই আছে গো বাবা। বলে, কেমনে তোমরা বুঝলাম? কয়, বাবা গো, যখন তাকে আগায় আনতে গেলাম
আমাদেরকে বলল, মেয়েরা রে তোমরা পিছে যাও, কারণ আমি আগে যাব। ও মুসলমান, একটা মেয়ে যখন হাত ঢুলায় ঢুলায় সামনে দিয়ে পুরুষের সামনে যায়, ওরে মুসলমান, ওই পুরুষের ভিতরে শয়তান বিরাজ করে। মেয়েটার মাথার দিকে নজর, ঘাড়ের দিকে নজর, বডির দিকে নজর। মাস্টার ইবলিস তাকে ছলনা দিয়া অন্যায় পথে নিয়ে যাবে। এই জন্য আব্বাজান, আমাদের বিশ্বাস এই যুবক একটা সরল মানুষ, এই যুবক একটা আল্লাহওয়ালা মানুষ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটা মেয়ে তার যুবকের সতীত্বর গ্যারান্টি দিলেন, একা পায়াও কোনো বাজে নজরে তাকায় না। আমরা একা পাইলে আগে সর্বনাশ, তারপর অন্য কাজ। যেরকম ঠিক কিনা? এমনি নবী হয়েছে, কি অবস্থা! এত দূর দূরান্ত থেকে, পাহাড়ি অঞ্চল থেকে মুসা আলাইহিস সালামকে নিয়ে কিছুদিন থাকলো। থাকা পর মুসলমান শুআয়ব আলাইহিস সালাম বড় মেয়ে ডাকতে বলে, মা রে, আমি সিদ্ধান্ত নিছি এই যুবকের সঙ্গে তোমার বিবাহ দিব। সফরা কয়, আব্বা জান, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো মতামত নাই, কারণ আমি জানি ওই যুবকটা সৎ চরিত্রবান এবং ও যে আল্লাহর নবী হবে আমি বুঝতে পেরেছি গো আমার আব্বা। কারণ এই তো দিন হয়ে গেল আমাদের বাড়ির রাখাল, কোনোদিন আমাদের মুখের দিকে তাকায় নাই, কখনো আমাদের পিছে হাঁটি নাই, কখনো আমাদের দিকে উকি ঝুঁকি মারে নাই রে বাবা। কারণ মুসা আলাইহিস সালাম এত বড় আদর্শবান ছিলেন, যতই বাড়ির ভিতরে থাকতো। আর আমরা হুজুর এখন কোনো বাড়ি গেলি উকি ঝুঁকি মারি, কোন দিক নারী আছে, কোন দিক মেয়ে আছে। ও যুবকেরা শুনে নাও, মুসা নবীর মেয়ে মুসলমান শুআয়বের কন্যা, শুআয়ব কন্যা সপরা ডাক দে, আব্বা জান, দীর্ঘদিন আমাদের বাড়ি ওই রাখাল, খোদার কসম দেখি নাই মুসারে আমাদের দিকে টুকি ঝুঁকি মারতে। ওই পাগলটা আসে, মাথা নমনি বকরিগুলো তার ঘরের মধ্যে রেখে সারা রাত দেখি মাওলার প্রেমে পাগল পারাপার হয়ে থাকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শুআয়ব আলাইহিস সালাম ডাকলেন, মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, ও বাবা শোনো, বাবা শোনো। গেলেন তার কাছে, বলে, বাবা তুমি আমার বাড়ির বকরিগুলো লালন পালন করো, তুমি যদি চাও স্থায়ীভাবে আমার বাড়িতে থাকতে পারো, আমি তোমাকে রাখার ব্যবস্থা করব। হুজুর কেমনে? আমার মেয়ে সফরাকে তোমার সঙ্গে শাদি দিব। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, কোনো আত্মীয় স্বজনও নাই, কেউ তো নাই, আমারে দেখাশোনা করবে কে? আর নবী কন্যা, এই নবী কন্যা যদি বিয়ে করতে পারি গো, আমার জীবনটাও ধন্য হয়ে যাবে। ওরে মুসলমান, শুআয়ব আলাইহিস সালাম নিজের কন্যাকে বিবাহ দিলেন। আগেই বলছি অনেক লম্বা ইতিহাস রে বাবা, অত লম্বা দিকে যাব না, কারণ ঘন্টা পার হয়ে যায়। আরো আলোচনা রয়েছে ওলি আল্লাহদের সম্মান। এর শুআয়ব আলাইহিস সালামের কন্যা সফরাকে মুসা আলাইহিস সালাম বিয়ে করলো গো। নবী শুআয়ব আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবুয়তি দান করলো। তৎকালীন জামানার ভিতরে নবী মুসাকে জগৎ বিখ্যাত একজন নবী বানায়া দিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরাই। আপনারা বুঝবেন, আব্দুল বাবার মুরিদ তারা বুঝবে গান্ডার মধ্য। আমার পীর কেবলা জান বলতেন, আমি বলতেছি আমার মুখ দিয়া, যদিও আমার পীরের শান, জোরে বলেন না। নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যাত না কদত পাবে ধর লাভ হবে নবী
দবিনে ভাব সবই মিশে। মারহাবা বলেন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কোথায় রাখলাম শাদি মুবারক হলো, নবুয়াতি পাইলো, এখানে রেখে একটু তরিকাতের দিকে যায়, আবার যদি সময় পায় আস্তে আস্তে আসবো। কারণ ইতিহাস এখন মুসা নবীর জিন্দেগি নিয়ে আলোচনা করলে এরম 2-4 রাত কেটে যাবে, শুধু মুসা নবীর ইতিহাসগুলো বাইর হয়ে আসবে। এই ফিরাউনের মৃত্যু কিন্তু মুসা নবীর সঙ্গে মুসা আলাইহিস সালামের হাতে হয়েছিল গো। ও যুবক বন্ধুরা শোনো শোনো, আজও যার লাশ খানা মিশরের জাদুঘরে রয়েছে, ও যুবক শোনো শোনো, কথাগুলো না বললে বুঝতে পারবে না। ফিরাউন তার দলবল নিয়ে মাদায়ার দুঃখে উত্রওনা হয়ে গেল মুসা নবীকে হত্যা করার জন্যে। মুসা নবীও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নীল দরিয়ার কাছে যে দাঁড়ায়া গেলেন, সঙ্গে সঙ্গে হাতের লাঠিখানা রব্বুল আলামিন তাকে মুজিজার হাত লাঠি দান করেছিল। এই লাঠিখানা যখন পানির মধ্যে ফেলে দিছে, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেছে। আল্লাহর ওলিদের জায়নামাজ যেমন নৌকা হয়ে গেছিল, আল্লাহর ও নবীদের লাঠিখানা কিছু সময় সাপ হয়, কিছু সময় নদীর রাস্তা হয়। কারণ পাতা পাড়ে, গাছের পাতা পাড়ে, যেটা দিয়া ফেলে দিলে মুসা নবী যখন ফেলে দিত সাপ হয়ে যাইত, আবার যখন পানির মধ্যে ফেলতো রাস্তা হয়ে যেত। যেমন মুসলমান ও আমার বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিরা মুসলমান শুনে নাও, কোন আল্লাহর ওলি ঘোড়া মুসলমান সোয়ার হয়েছে, বাগেরে সোয়ার বানাইছে, কোন আল্লাহর ওলি জায়নামাজকে মুসলমান নৌকা বানাইছে, কোন আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে বাতাসকে যানবাহন বানিয়েছে। বাতাসকে বলছে আমাকে নিয়ে যাও, এই জমিন থেকে অন্য জমিনে নিয়ে গেছে। এই ক্ষমতা দান করেছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, মুসা আলাইহিস সালাম যখন নীল দরিয়ায় লাঠিখানা ফেললো, রাস্তা হয়ে গেল, মুসা নবীর সৈন্যগুলো পার হয়ে গেল। ফিরাউন তার ঘোড়া নিয়া, অনেকগুলো ঘোড়া নিয়া যখন ওই নীল দরিয়ার কাছে দাঁড়াইলেন, ফিরাউন চিন্তা করে, হারে এত বড় নদী কেমনে নৌকা হয়ে রাস্তা হয়ে গেল? কোনো বিপদের রাস্তা হবে নাকি, জাদুর রাস্তা হবে নাকি? ফিরাউনের ঘোড়াগুলো দাঁড়ায় গেছে। আল্লাহ কয় ফিরাউনরে তোরে এমন সাইজ করবো আজকে, দাঁড়া। একটা মহিলা ঘোড়া বানাইয়া, ফিরাউনের ঘোড়া ছিল পুরুষ ঘোড়া, আমার বাবারা আমার পুরুষ ঘোড়াটার সামনে একটা মহিলা ঘোড়া এনে যখন দাঁড়াইলেন, ফিরাউনের ঘোড়াটা লাফ মেরে যখন মহিলা ঘোড়ার উপর উঠতে গেছে, আর এক লাফে মাছ দরিয়ার মধ্যে চলে গেছে। আর রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসলমান, সঙ্গে সঙ্গে নদীর পানি সঙ্গে সঙ্গে পানিটা আবার সমতল করে দিছে, ফিরাউন ডুবে মারা গেছে। এই দুনিয়ার মধ্যে যারা নারীর পিছা, নারীর চিন্তায় ঢুকবে রে, আমার পীর বলতো বাবা সাবধান সাবধান, হুঁশিয়ার। ওই দাঁতমানিক থেকে হুঁশিয়ার, কারণ এরা তোমাদের আজকে পৃথিবীর মধ্যে যে জাতি ওই মহিলার পাশে চড়ছে তার পড়ালেখা শেষ। ক্লাস 6-7 যে থেকে লেখাপড়া করে, যখনই প্রেমনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ছেলের পড়ালেখা শেষ, মেয়ের পড়ালেখা শেষ। আজকে আমার যুব সমাজ শেষ শুধু নারীর কারণে, জোরে বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের 12টাও বাজছে শুধু নারীর কারণে, জোরে বলেন ঠিক কিনা? আমার হুজুর নিজে ভাই কেবলা জানো তো বারবার, বাবা ওই দাঁত মানিক থেকে হুঁশিয়ার, দাঁত মানিক থেকে হুঁশিয়ার। হুজুর বলতো বাবা তোমার দাদারে খাইছে, তোমার নানারে খাইছে, তোমারও খাইব, তোমারও খাইব। এই মহিলাদের পিছে যারা দৌড়বে তাদের জীবন শেষ। এখনো সময় আছে, আয় ফিরে আয়, সময় আছে, ফিরে আয় বাঁচতে চাইবে। আমার বাবারা আমার, ফিরাউন জাদুঘরে আজ পর্যন্ত আছে রে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন নিদর্শন রেখে দিছে, একে দেখে শিক্ষা নেওয়ার দরকার।
কারণ এই ফিরাউন খোদা বলে দাবি করেছিল, একেও আল্লাহ শেষ করে দিছে। ও মুসলমান, ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই বলে দাবি করেছিল, আল্লাহ তাদের সাইজ বানাইছে, এতভাবে সাইজ বানায়া দিছে। তদ্রূপ দুনিয়ার মধ্যে ক্ষমতা চিরস্থায়ী নয়, চিরদিন থাকা সম্ভব নয়। যখন রব্বে কারিম তোরে সাইজ বানাবে তখন বুঝবা জ্বালাটা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? কোন দিক যাবো ওয়াজ বুঝে কুলবাই না, এতদিকে তরিকাতের কথা। আল্লাহ বলেন আমি আবার ওলি আল্লাহদের দিকে যাই। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ইলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আলা عليهم ولا هم يحزنون। ওলি আল্লাহদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে, সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আমি ওদিকে যাই, আল্লাহর ওলিদের কথা বলতে যাইয়া অনেক লম্বা ইতিহাস করে ফেলেছি, সময় কদ্দূর পাবো জানি না। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমে। এ যুবক, আমার পীর কেবলা জানের বাবার নাম হলো আলিমউদ্দিন খাজা মাওলানা আলিমউদ্দিন মুজাদ্দিদি সাহেব। আমার পীরের নাম হলো খাজা ইউনূস আলী মুজাদ্দিদি সাহেব। জোরে বলা যাবে না মারহাবা? আর আমার পীরের নাম হলো খাজা হাশমতুল্লাহ মুজাদ্দিদি সাহেব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আমার পীর কেবলা জান বলে, বাবা আমার ছোট্ট কালে আমার মা মারা যান। পীর কেবলা জানের মা মারা যান। কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়া শুনবেন। হুজুর বলে, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে, আমার বাবা আবার শাদী মুবারক করেন। এই দুনিয়ার মধ্যে কে বা না চায় একটু ভালো থাকতে, কে বা না চায় একটু ভালো খাইতে। একদিন আমাদের বাড়িতে আমার পীর কেবলা জান আসলেন। এই সোজাই ভাই, ওলি আল্লাহর কথা হচ্ছে, খুব মনোযোগ। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আহা, এই তরিকাতের কোয়াস এই জন্য আমি অনেক সময় করি না। তরিকাতের পাগলগুলো যখন পাই তখন আলোচনাগুলো করি, কারণ রাডারে না মিললে আলোচনা করা ঠিক না। আমি গুনাহগার, হাফ ফ্যান পরা অবস্থা আমার পীরের কাছে। আমার পীরের সম্মান বিশ্বজাকের মঞ্জিরে যে এখন বর্তমান যারা আছে, অতীত বর্তমান দিয়ে আমি গুনাহগার যত জানি, আমার মন বলে এত আলোচনা কেউ জানে না। কারণ আমি ক্লাস 1 থেকে একদম ছোট 1 এসে ভর্তি হয়েছি, হাফ প্যান্ট পরা অবস্থা। এই দরবারে ঘোরাঘুরি করছি, হুজুরের কদমে থাকছি। আমি সেই রুল আমিন তারা দেখছেন, বিদায় দেয়া খাজা হুজুর 18 ফাল্গুন দিনে গজল গাইছি, সেই পিচ্চি রুল আমিন, কালো পিচ্চি একটু একটা মানুষ ছিল। আমার চাচা আবুল হাশেম যশোরী সাহেব আমার কোলে করে ধরছে আর আমি গজল গাইছি। আমার কোলে করে উঁচু করতে পারিনি, আমার উঁচু এরম ধরছে কোলে করে, কোলের ভিতরে এভাবে ধরছে আর আমি গজল গাইছি। সেই রুল আমিন আমি, আমার ইতিহাস। এই জন্য আমি যখন ওই মুরব্বী পাইগুলো, যখন আমার কেবলা জান হুজুরের কিছু আদরের দুলাল পাই, তখন কিছু কথা বলি, না হয় রেখে দিই। কারণ উলুবনে মুক্তাসরায় লাভ নাই, কথা বুঝিনি? উলুবনে মুক্তাসরায়। আর পীর মুরিদির আলোচনা একটা ইবাদত, মারহাবা বলেন না? পীর মুরিদির একটা আলোচনা, এটা ইবাদত। দেউলিয়া হয়ে 12 বছর ইবাদত করবি, 1 সেকেন্ড আপন পীরের দরবারে দায়রায় বসতে পারে, বৈশা ইবাদত ধায়নে থাকবি। ওই 12 বছর দেউলিয়া হয়ে ইবাদত করে যা অর্জন করেছো, এক পলকে তার বেশি উদ্যোগ জগতে চলে গেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পীর মুরিদি কঠিন ব্যাপার, এই জগৎটাতে এত সহজ না।
ওরে পীর তো সামান্য নহে নবীর নাই ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতে উদায়। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল একটু মহব্বতে বলেন, তোরা চল সকলে চল। আমার দয়াল বাবা ডাকিতেছে মধুর বচনে, আমার খাজা বাবা তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা চল সকলে চল। কত পাপী উদ্ধার পেল বাবার ওসিলাতে, হায় হায় কত পাপী উদ্ধার পেল বাবার ওসিলাতে। তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা চল সকলে চল বাবার কদমে। আমার দয়াল বাবা ডাকিতেছেন মধুর বচনে, আমার খাজা বাবা ডাকিতেছে মধুর বচনে। তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা চল সকলে। এ বাবার পাগল হইলে কি হয়, কুটি ভাইয়ের বাড়ি গেছোস? খাজার পাগল যে কেমন পাগল, গোডাউন বইরা হেলছে চাল কিনা। এরে পাগলের গোষ্ঠীরা, আমরা তারে দেখলে মনে পাগল না, পাগলে কোনো পাগলের কাম। 3.5 দেখছি, এখন কয় বস্তাইছে আল্লাহ জানে, আরো 2 মাস আগে দেখছি। এ দেখলে কি 350 বস্তা চাউল কিনা পীরের জন্য রাইখা দিছে। গরু যা পাইবা জীবনটা পীরের কদমে শুইপে দিছে। আহা, বাবার কদমে কিছু চায় না। একটা কথা, তার বাড়িওয়ালা আছে, তার মেয়ে, তার ছেলে, একটাই কথা, পীরের দরবারে দুলাবালি আমাদের জন্য সুরমা। ওই দুলাবালি যদি লাগাইতে পারি আমাদের জীবন ধন্য। এই পাগলগুলো এখনো আছে। আজকে পাইলাম বাইরে, কুটি বাইরে, যে পাগলটা হলো 350 বস্তা। কয় বস্তা গুনছেন নি? একটা গোডাউন ভরে ফেলছে চাল কিনে, শুধু পীরকে দেওয়ার জন্য। কয় টাকা দাম? কয় টাকা দাম? এত সহজ। আপনি 10 টাকা দিয়া খুব চোখ গরম করেন, 100 চাইলে চোখ গরম করেন। এই জন্য এত সহজ না। ছায়া পীরের দরবারে কিছু পাওয়া যায় না, আদায় করে নিতে হয়। ওরে পীর তো সামান্য নহে নবীর নাই ভয়, বলো পীর তো নবীর নাই ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতে উদায়। তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা চল সকলে চল বাবার কদমে।